হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছ কোথাও বেরিয়েছি। আজকে যাচ্ছিলাম বড় কাছারিতে পুজো দেওয়ার জন্য, তারপরে গিয়েছিলাম বাপের বাড়িতে। দেখতেই পাচ্ছ গুনগুন এখানে স্কুল থেকে চলে এসেছে। তোর মেয়েদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। আর যাওয়ার আগে আমার হাজব্যান্ডের বাইকটা একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য ঠিক করিয়ে নিচ্ছিলো এখানে। আর হালকা হালকা না বৃষ্টিও উঠছিলো, একটু ভয় লাগছিলো যে আমরা না ভিজে যাই, কারণ বাইকে করে যেহেতু যাচ্ছিলাম। কিন্তু না, কিছু হয়নি, হালকাই বৃষ্টি পড়ছিলো। তারপরে তো বৃষ্টিতে আবার থেমে গেছিলো, আমরা একেবারে ভালো করে পুজো দিতে পেরেছি সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তোমাদের ভিডিওটা নিশ্চয়ই দেখতে ভালোই লাগবে। তো চলো, এই যে চলে এসেছি বড় কাছারিতে। বাবুর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে ও ঘুমাচ্ছিল। হ্যাঁ, ও পুরো আমাদের বাড়ি থেকে স্টার্ট করেছে, তারপরে একদম বড় কাছারি অবধি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। তো এখান থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আগে 3 পাক ঘুরে তো নি। আজকে আমরা না খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আমার ছেলের যেদিনকে পুজো ছিল ওই দিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। তো ওই দিনকে আমাদের প্রচণ্ড প্রবলেমও হচ্ছিলো, যেহেতু আমার ছেলে মানে ছোট, তো ওকে এই জন্য আনাও হয়নি। সেই জন্য আমি বলেছিলাম যে ঠাকুরের কাছে এনে আমি পুজো দেবো, ওকে নিয়ে এসে। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো যে ওই বট গাছের উপরে একটা মৌচাক হয়ে আছে, তোমাদের সেটাই দেখিয়ে দিলাম। এই একটা খেলা নেওয়া হয়েছে একজনকার জন্য, আর এই আরেকটা নিয়েছে। আর এই যে আমরা এখানে চলে এসেছি টিফিন করব বলে, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, জল না খেয়ে আছি আমি আর আমার হাজবেন্ড, যেহেতু পুজো দেবো সেই জন্যই। আর এখানে বাবু তো খেলা নিয়ে খেলছে, ওকে দুটো খেলা কিনে দেওয়া হয়েছে, একটা ফেলে দিয়েছে আর একটা নিয়েও খেলছিল। আর এখানে আমার হাজবেন্ড বলতে গেছিলো যে আমরা কী কী খাবো সেটা অর্ডার দিতে গেছিলো। আর এই যে একজন দেখেন আমার কোলে বসে আছে। তারপরে তো আমার খাওয়া হয়ে গেছে, আমি চলে গেছি হাত ধোয়ার জন্য। আর এখানে তোর বাবার করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার যাওয়া যাক আমার বাপের বাড়ির দিকে। এখানে তো আমার হাজবেন্ড বাইক নিয়ে নিচ্ছিল, আর বাবু এখানে দেখছিল যে এত আওয়াজ, এত লোক, মানে কি করছে এখানে, ও বোঝার চেষ্টা করছিল। ও অনেকক্ষণ ধরে সবাইকার দিকে দেখছিল। আর এখানে একটা ঠাকুর নিয়ে পুজো দিয়ে যাচ্ছিলো, সেই জন্য বাজনা হচ্ছিলো, ও সেই জন্য আরও বেশি জমজম করে দেখছিলো, কারণ এত আওয়াজ যেহেতু ও শোনেনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা তো চলে এসেছি এখানে। তো আসার পরে তো মা এখানে লেবু নুন চিনির জল করে দিয়েছিল, আমরা বসে বসে খাচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি হালকা হালকা হচ্ছে, কিন্তু গরমটা তো এখনও আছে না, বেশ ভালো লাগছিলো খেতে। আর এখানে বাবু তো খেলছিল আর মামার সঙ্গে, দেখতেই পাচ্ছ। আর এখানে ভাই করছিল আমের আইসক্রিম বানানোর প্রস্তুতি। হ্যাঁ, ওকে বলেছিলাম বলেই ও করছিল যে আমি আমের আইসক্রিম খাবো, তুই বানা। তো ওই জন্য বানাচ্ছিল, বানাতে স্টার্ট করেছিল ওই 1টা থেকে 2টোর সময় করে, শেষ হয়েছে বটে। আর আমরা তখন বাড়ি চলে আসছি 6টার সময় করে। তো আইসক্রিমটা কীরমভাবে খেয়েছি তোমরা সেটাও দেখতে পারবে, তার জন্য ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে দেখতে থাকো শেষ অবধি। তো চলো দেখতে থাকো তোমরা। আসলে এখানে বাবুকে দোলা করে দেওয়া হয়েছে, ও ঘুমাচ্ছে। তো ও ছিল ওদিকটাতে আমার হাজবেন্ড, তো সেই জন্য ও বেরোচ্ছিল এরমভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই মেনুটা কী কী ছিল। আজকের মেনুতে আছে শাক ভাজা, পটল ভাজা, ভাত, ইলিশ মাছের ঝাল, আর আছে মটনের ঝোল, পাতলা পাতলা। সব খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই একজন একটু একটু করে বসে বসে খাচ্ছে, আর এই যে একজন বসে পড়েছে, ওটা করেছে। একটা ঘুম দিয়ে উঠে এখন একটু খেলা হচ্ছে একজনকার।
সত্যি না আইসক্রিমটা কিরম ভাবে খাওয়া হচ্ছে রিয়ন দেখো এই যে আইসক্রিম বসানো বলে ওটা তো হয়ে গেছে একটু খাও ভাই আইসক্রিমটা, কিন্তু খেতে ভালো হয়েছে আইসক্রিমটা, যদি জমতো তাহলে ভালোই হতো। ওই দেখো না তো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর পাকড়াতে তো প্রচণ্ড লাইন পড়েছিল, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।